আপনি সূরা বুরুজ যদি আপনি পড়ে দেখেন, অস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। কুতিলা আসহাবুল উখদুদ, এখানকার একটা বিশাল ঘটনা রয়েছে। মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই এই হাদিসগুলো রয়েছে যে ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তুলে নিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আসেননি। এমতো অবস্থায় নাজরানে এক বাদশা ছিল, আর বাদশার অধীনে একজন জাদুকর ছিল। আর জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, তখন ওই সেই কাফের বাদশাকে বলতেছে, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, মারা যাব, আপনি এমন একজন তীক্ষ্ণ মেধাবী বালক দেন যে বালককে আমি জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যাব, আর জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলে আপনার সিংহাসন আর কোনো ধ্বংস হবে না। এখানে একটা বিশাল কাহিনী রয়েছে, সময় সংক্ষেপ। যাই হোক, রাজা তখন করলো কি, খুব মেধাবী এবং তীক্ষ্ণ বালককে নিয়ে আসলো। রাজ্যে সমস্ত ঘুরে নিয়ে আসার পর সে জাদুকরকে দিল। সে বালক করলো কি, জাদুকরের কাছে জাদুবিদ্যা অর্জন করে, আর তার যে নিজের বাড়ি, ওই বাড়িতে থেকে রাহিবের ওই আপনার জাদুকরের বাড়ি যাতায়াত করে। পথিমধ্যে একজন ঈসা আলাইহিস সালামের অনুসারী একজন রাহিব ছিল। সে ঈসা আলাইহিস সালামকে মানত, নামাজ পড়তো, সিয়াম সাধনা করত এবং ইবাদত বন্দেগী নিয়ে সে মাশগুল ছিল। এই বালক ঈসা আলাইহিস সালামের অনুসারী, সে রাহিবের কাছে সময় দেয়, জাদুকরের কাছে সময় দেয়। হঠাৎ একদিন করলো কি, যাতায়াত করতে গিয়ে রাস্তায় একজন মানে বিষধর বা আপনার এক পশু দাঁড়িয়ে গেল, রাস্তা পারাপার হতে আর পাচ্ছে না, মানুষজন ভিড় করতেছে। এমত অবস্থায় সে মেধাবী বালক করলো কি, আপনার স্মরণ করলো, হে আল্লাহ, ওই জাদুকর যদি সত্য হয় অথবা আপনার রাহিব যদি সত্য হয়, আজকে এই বিপদ থেকে আপনি মুক্তি করবেন। অর্থাৎ সে আকীদা বিশ্বাস করলো, আমি রাহিবকে পরীক্ষা করতে চাচ্ছি, রাহিব যদি সত্য হয়, আল্লাহ এ রাহিবের নামে আমি কি করলাম, ঢিল ছুড়লাম, পাথর ছুড়লাম, এই বিষধর পশুটা হয়ে যাবে কি, ঘটে যাবে। তখন সে বালক করলো কি, ওই রাহিবের রবের নামে ঢিল ছুড়লো, সাথে সাথে আপনার হলো সে পশুটা হটে গেল। তখন সে আল্লাহর প্রতি সে ঈমান আনলো। কিছুক্ষণ পর গিয়ে রাহিবকে যে বলল, রাহিব বলছে যে তুমি যে শিক্ষা অর্জন করেছো, যে ঈমানে দীক্ষা নিয়েছো, এটা কাউকে প্রকাশ করবে না। কারণ কি, তুমি যদি প্রকাশ করো তোমাকে হত্যা করবে রাজা। তখন সে গোপন করলো। যাই হোক, ওই রাহিবের কিছু বৈশিষ্ট্য ছিল, ঈসা আলাইহিস সালামের যেমন কিছু বৈশিষ্ট্য ছিল, অন্ধ দূর করে দেওয়া এবং কুষ্ঠরোগকে দূর করে দেওয়া, আরো কিছু ওই বালক এই শিক্ষা অর্জন করেছে। যাই হোক, কাফের রাজার একজন আমলা ছিল। ওই আমলা যখন জানতে পারলো যে এই বালক অন্ধত্ব দূর করে, সে অন্ধ হয়ে গেছিল, এমত অবস্থায় সে বালকের কাছে আসলো। বালককে যে জিজ্ঞাসা করছে যে আপনি নাকি অন্ধত্ব দূর করতে পারেন, তখন বালক বলছে, না, আমি পারি না। আপনার যে রব, আমার যে রব, সেই রব কি করতে পারে, কি অন্ধত্ব দূর করতে পারে। তখন ওই সেই আমলা বলতেছে কি যে ওই রাজা ছাড়া, কাফির রাজা ছাড়া কোনো রব আছে? হ্যাঁ, রব আছে। তখন সে কে বলছে? সেটা হচ্ছে আল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আপনার, তাহলে আপনার অন্ধত্ব দূর হয়ে যাবে। শেষ পর্যন্ত ওই রাজ্যের আমলা ঈমান আনলো, ওই বালক একটু দোয়া পড়ে ফু দিল, হাত বুলালো, অন্ধত্ব দূর হয়ে গেল, বাস ভালো হয়ে গেল। এই আমলা তখন রাজার কাছে চলে গেল। রাজার কাছে যাওয়ার পর, কি ব্যাপার, তুমি তো অন্ধ ছিলে, তুমি ভালো হয়ে গেলে? তখন বলছে যে আমার রব, আপনার যে রব, আমার যে রব, সে রব কি করেছে, কি আমাকে ভালো করেছে। তখন সেই কাফের রাজা একদম ক্ষিপ্ত হয়ে গিয়ে তার প্রতি আক্রমণ করার চেষ্টা করলো। আপনি যতই ক্ষিপ্ত হন, যতই অত্যাচার করেন, আমি যার প্রতি ঈমান এনেছি, আমি ঈমান পরিবর্তন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, তখন সেই আমলাকে শাস্তি দিতে লাগলো কাফের রাজা। শেষ পর্যন্ত বালকের নাম বলল, বালককে ধরে নিয়ে গেল। বালককে তখন অনেক কিছু কাফের রাজা জিজ্ঞাসা করতে গেল। তখন সেই বালক কিন্তু বলছে, আপনার যে রব, আমার যে রব,
তিনি কি করতে, অন্ধত্ব দূর করতে পারেন। ঘটনা হচ্ছে বিশাল। শেষ পর্যন্ত কাফের রাজা তখন বালককে হত্যা করার জন্য সৈন্য বাহিনীকে বলল, যাও অমুক পাহাড়ে তাকে নিয়ে যাও। তখন তাকে অমুক পাহাড়ে নিয়ে যেয়ে বলতেছে, উপর থেকে তাকে নিচে ফেলে দিয়ে তাকে হত্যা করবে। তখন এই বালক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার এই সেই জালেম বাদশা থেকে, জুলুম থেকে, আপনি তো আমার কথা শুনেন, এই জুলুম থেকে, জালেম থেকে আমাকে আপনি রক্ষা করুন। যখন এই বালক এই কথা বলতে লাগলো, তখন সে পাহাড় থরথর করে কাঁপতে লাগলো, সমস্ত সৈন্য পড়ে গেল, পড়ে মারা গেল। তারপরে বালক আস্তে চলে আসলো নিচের দিকে। তখন বাদশার কাছে উপস্থিত, হওয়ার পর বলছে, কি ব্যাপার? বলছে, আপনার সমস্ত সৈন্য মারা গেছে, আমি বেঁচে রয়েছি। তখন আরো সৈন্য বাহিনীকে বলতেছে যে এবার একে ধরে নিয়ে সমুদ্রের মাঝখানে দিয়ে নিক্ষেপ করো। তখন সমুদ্রে সৈন্য বাহিনী নিয়ে গেল। এমতো অবস্থায় তখন আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, আপনি এই জালেমের হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন। যখন এই কথা বলেছে, তখন নৌকা বা জাহাজ, কিস্তি বলেন, তখন থরথর করে কেঁপে সমস্ত সৈন্য বাহিনী আপনার হলো সেই সমুদ্রের ভিতরে মারা গেল। আর বালক আস্তে আস্তে সেই কিস্তিতে বা আপনার নৌকাতে কিনারায় চলে আসলো। এবার সেই বালক কাফেরের কাছে উপস্থিত, কি ব্যাপার? আপনার সমস্ত সৈন্য বাহিনী মারা গেছে, আল্লাহ আমাকে কি করেছে, কি বাঁচিয়েছে। এবার বালক কাফের রাজাকে বলতেছে যে, শুনেন, আপনি আমাকে হত্যা করতে পারবেন না, আমাকে মারতে পারবেন না। আমি যে আপনাকে মন্ত্র শিক্ষা দিব, যে পদ্ধতি শিক্ষা দিব, এই পদ্ধতি অবলম্বন করলে আপনি আমাকে মারতে পারবেন। কি পদ্ধতি? বলছে, আপনার রাজ্যের যত নারী পুরুষ রয়েছে এক জায়গায় আপনি একত্রিত করেন, তখন আমি বলবো। বাস, রাজা তখন, কাফের রাজা বলল কি, রাজ্যের সমস্ত নারী পুরুষকে এক জায়গায় করে নিয়ে আসলো। তখন এই বালক বলতেছে যে, আপনি বলবেন কি, বিইসমি রব্বি হাদাল গোলাম, এই বলে তীর আমার দিকে নিক্ষেপ করবেন, অর্থাৎ আমি এই গোলামের রবের নামে আমি শুরু করলাম। এই কথাটা যখন বলবে, তখন আমি কিন্তু মারা যাব। তখন তার সৈন্যবাহিনীকে নির্দেশ করলো, বিইসমি রব্বি হাদাল গোলাম, এই বলে যখন তীর নিক্ষেপ করলো, ওই বালক পৃথিবীর বুক থেকে বিদায় নিল। তখন সমস্ত রাজ্যের নারী পুরুষ এ বলল, আমান্না বিইসমি রব্বি হাদাল গোলাম, এই রবের গোলামের প্রতি আমরা করলাম কি, ঈমান আল্লাহ, সুবহানাল্লাহ। এবার কাফের রাজা চিন্তা করলো যে হিতে বিপরীত, এক বালক হাজার হাজার নারী পুরুষকে মুসলিম করে দিল, আল্লাহর পথে ঈমান আনলো। সেই কাফের রাজা তখন বলল কি, সেই রাজ্যের সমস্ত নারী পুরুষকে বলল, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ছেড়ে দিব না, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না ত্যাগ করবে। সমস্ত নারী পুরুষ বলছে, আমাদেরকে হত্যা করেন, যাই করেন, পুড়িয়ে মারেন, আমরা ঈমান ত্যাগ করব। একে একে এইভাবে অনেককে হত্যা করেছিল। সম্মানিত হাজরিন, অপরাধটা কি? ঈমান। অপরাধটা কি? বালকের ঈমান, ওই নারী পুরুষের ঈমান। আরো কাহিনী রয়েছে, আপনার সূরাতুল বুরুজের এই ব্যাখ্যাগুলো আপনার বাসায় গিয়ে পড়বেন, সুন্দরভাবে ঘটনাগুলো বর্ণনা করা রয়েছে। মুসলমানদের কোনো অপরাধ নয়, মুসলমানদের অপরাধ আমাদের আদর্শর কাছে। আজকে ইহুদি বলেন, আজকে খ্রিস্টান বলেন, এগুলো সব বিলীন হয়ে তাদের আদর্শ।